আওয়ামী লীগ কারো বাপের সম্পত্তি। ইন্ডিয়ার ব্যাকিংয়ে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। ভারতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, একটা মানুষ কতটা নির্লজ্জ হলে তার সব কৃতকর্ম অস্বীকার করতে পারে এবং দলকে বিভ্রান্ত করে এখন ফিরে আসার অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন। আওয়ামী লীগ পরিবারেরই তো অনেকেই নেমে গিয়েছিল আন্দোলনে। বুধবার ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিনে বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে সোহেল তাজ লিখেছেন, ইদানিং শুনছি যে ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নাকি আবার দেশে ফেরার কথা বলছেন। তিনি লেখেন, তিনি আসবেন ভালো কথা, কিন্তু আমার কথা হচ্ছে যে একজন মানুষ কত নির্লজ্জ বেহায়া হলে তার সব কৃতকর্মকে অস্বীকার করে মানুষকে এবং দলকে বিভ্রান্ত করে এখন ফিরে আসার অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন। তিনি আরও লেখেন, নিজের ভুল স্বীকার না করে কোনো অনুশোচনা আত্মসমালোচনা না করে বরং একটি মিথ্যা ষড়যন্ত্রের তত্ত্ব দিয়ে আওয়ামী লীগ দলটিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন এবং দেশের মানুষকে একটি অন্ধকারের পথে ঠেলে দিচ্ছেন। সোহেল তাজ লেখেন, ইতিহাস বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো স্বৈরাচারের আবার ফিরে আসা এবং ক্ষমতা ফিরে পাওয়া প্রায় অসম্ভব। পৃথিবীর ইতিহাসে ৩ জন সফলভাবে ফিরে আসতে পেরেছিলেন ১৯৫০ সালে ব্রাজিলের গুইতালিও বার্গাস, দ্বিতীয় হচ্ছে ৭০৫ সালে বিজান্টিন সম্রাট জাস্টিনিয়ান এবং মেক্সিকোর এন্টোনিও লোপেজ ডি সান্টা আনা। উল্লেখ্য, এদের সবাইকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয়, জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে এবং তিনি বাধ্য হন পালিয়ে যেতে। তিনি ফিরে আসতে পারেন ঠিকই, কিন্তু ক্ষমতায় যাবেন না, যাবেন জেলে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।